না না, ও 250 টাকা 350 টাকা কমিয়ে দিচ্ছে আবার। আর সব দিনই কমাচ্ছিস তোমার জন্য তো কমই সব সময়। আমি কিন্তু জানি না মাইক পাল্টাতে বলে যাই, মাইক পাল্টে যাই। আমি জানি না তো কোথায় পাবো মাইক। একটা স্পিকার, একটা মাইক। এবার তুমি মাইক বলে যাই, মাইক পাল্টে দিচ্ছি। আমার পাশের দোকানের মুদি দোকানের কাকা আবার কি দেখছে ক্যামেরার মধ্যে? যাচ্ছে এখন একটা জঙ্গলের মধ্যে কেন যাচ্ছি? কারণ কি আমার বাইকটাকে তো ছায়া দিতে হবে। বাইকটা নাহলে সারাদিন রোদের মধ্যে পড়ে থাকে, গরম লেগে যাবে। তো বাইকটাকে আমি এখানে লক করে দিয়ে টুকটুক করে হাঁটতে আসছি। হাঁটতে আস্তে দেখি কি আমার দোকানের সামনে দাঁড়িয়ে, ওই তো আমার একটা কাস্টমার। আমার টিন ভাই চলে এসেছে। টিন ভাই আমার চাবি নিয়ে চলে এসেছে। তো চলো এরপরে দোকানটা খুলি, কি করি দেখা যাক। চলো তো ভাই। হ্যালো গাইস, তো আজকে সকাল সকাল আমি প্রতিদিনের মতন দোকানে বেরোনোর জন্য আমার বউকে, মাকে আর আমার হাইনেসটাকে রেখে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা কোনো রকম ট্র্যাভেল ব্লগ হতে চলছে না, বা আমি কোথাও ঘুরতেও যাচ্ছি না। আজকের ব্লগটা আমার আজকে মোবাইলের দোকান, তাতে যেহেতু সার্ভিসিংয়ের দোকান, কীরকম কাস্টমার আসে তাতে অনেক রকম নানান রকম কাস্টমার আসে, এবং কত রকম হাসির জিনিসপত্র হয় এবং কত রকম কথাবার্তা চলে কাস্টমারের সাথে, যে ডিলিংস করি সেই সব ডিলিংস নিয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো ভাঙাচোরা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমাদের বাড়ির দিয়ে গলি দিয়ে বেরিয়ে একদম ভাঙাচোরা রাস্তা। দত্তপুকুরের সব থেকে খারাপ রাস্তা হলো এই রাস্তাটা, যারা দত্তপুরে থাকো তারা সবাই জানো। তো এই ভাঙাচোরা রাস্তা পার করে বেরিয়ে এসে এই সুন্দর রাস্তা দিয়ে বাদিক দিয়ে একদম বাদিক গেট ছাড়ালেই আমার দোকান পড়ছে। এই হলো আমার বাদিকে দোকান। তো দোকান ছাড়িয়ে আমি চলে যাচ্ছি এখন একটা জঙ্গলের মধ্যে কেন যাচ্ছি? কারণ কি আমার বাইকটাকে তো ছায়া দিতে হবে। বাইকটা নাহলে সারাদিন রোদের মধ্যে পড়ে থাকে, গরম লেগে যাবে। তো বাইকটাকে আমি এখানে লক করে দিয়ে টুকটুক করে হাঁটতে আসছি। আস্তে দেখি কি আমার দোকানের সামনে দাঁড়িয়ে, ওই তো আমার একটা কাস্টমারটা দেখি সামনে দিয়ে নাম্বার নিয়ে আমাকে ফোন করতে যাচ্ছিলো। যাই হোক, ফোন করার আগেই আমি চলে এসেছি ওনার কাছে। তো কাকা বলো, তোমার কি সমস্যা? তুমি এরকম গামছা পরে চলে এসছো কেন? তো কাকার সাথে কথা বলতে ফট করে আমি দোকানের চাবি খুঁজতে গিয়ে দেখি, যা আমার প্যান্টের পকেটে তো চাবি নেই। ওহো, কালকে ভুলেই তো গেছে। আমার যে কালকের প্যান্টটা ছিল ওই প্যান্টের মধ্যেই চাবিটা রয়ে গেছে। তো যাই হোক, আমার একটা ভাইকে চাবি আনতে দিয়ে কাকার সব প্রবলেমগুলো বুঝে নিচ্ছি। কাকার সিম ট্রেটার কভারটা খুলে দিয়ে দিলাম কাকাকে। একটুখানি কায়দা মারলাম, যেহেতু একটু দোকানের চাবিটা আসতে দেরি হচ্ছে। তো কায়দা মারতে দেখি ওই যা আমার টিন ভাই চলে এসেছে। টিন ভাই আমার চাবি নিয়ে চলে এসেছে। তো চলো এরপরে দোকানটা খুলি, কি করি দেখা যাক। চলো তো ভাইয়ের কাছ থেকে চাবিটা নিয়ে এখন একটুখানি শাটারের মধ্যে আওয়াজ করে ভগবানের নাম করে, ঠাকুর যেন আমার আজকের দিনটা পুরো ভালোই যায়। তো এইবার নাম করে এখন আমি তালা দুটো খুলে নিয়ে দোকানটা খুলছি। দোকানটা খুলতে দেখছি একটা বৌদি চলে এসছে কাস্টমার। ওনার কী প্রবলেম হচ্ছে না হচ্ছে দেখি। চলো দোকানের ভিতর ঢুকে যাই। দোকানের ব্যানারটা বের করে নিলাম। এখন আমি পিঠের ব্যাগটা রাখতে গিয়ে আমার হাতে যা ব্যথা একটা পেলাম না পুরো। যাই হোক, এরপরে দেখি বৌদি কত লাগাবা। পাতি লাগালে 900, একটু বেটার লাগালে 1050, একটু বেটার লাগালে 1200। তোমার এবার তুমি কত পয়সা দেবা? এইটাতে টাচ পাল্টাতে যদি শুধু টাচ পাল্টে হয়ে যায় তাহলে তোমার 450 থেকে 500 মধ্যে হয়ে যাবে। আর যদি শুধু টাচ পাল্টে না হয়, ডিসপ্লে ধরে পাল্টাতে, তাহলে 950 আছে আর 1050 আছে। নেটওয়ার্কের প্রবলেমটা আমি দেখে দিতে পারি, কিন্তু আমার মনে হয় না নেটওয়ার্ক আর টাচটা হচ্ছে একটুখানি পাল্টে। তো একটুকুনি হবে না তো? কি এমন ব্যাপার নাকি একটুকুনি আলাদা করে পাল্টাতে? 400-500 টাকার মধ্যে হবে না। না না, ও 250 টাকা 350 টাকা কমিয়ে দিচ্ছে আবার। আর সব দিনই কমাচ্ছিস। তোমার জন্য তো কমই সব সময়। আমাদের অন্তত পক্ষে নেটওয়ার্কটা আসার ব্যবস্থাটা করে দাও, তারপরে পরে হচ্ছে করবো। একটু কম করে পয়সা নিও। আমারটা তোমার 250, 200, সেখানে 150 বলেছে। ওর দিয়ে আর চালানাও কমানো যাবে না। তো এরপরে দুটো ছেলে চলে আসলো। ওরা রিপেয়ারিং করবে না, ওরা ফোনপেতে কিছু টাকা দেবে, সেটা ক্যাশ নেবে। তো তাদেরকে ক্যাশটা দিয়ে দিই যতটা চাইছে। তো এরপর আরেকটা ভাই চলে আসলো। ভাইটার পোকো M2 আছে। পোকো M2টার প্রবলেম হয় লোকে, ওর মাদারবোর্ডটা ইস্যু আছে। হাত দিয়ে পড়ে গেলেই ওর মাদারবোর্ডটা একটুখানি প্রবলেম হয়, আর সুতরাং ডিসপ্লে আসে না। ওইটা হলো সবাই ভাবে মনে হয় ডিসপ্লেতে প্রবলেম আছে, কিন্তু ওর ডিসপ্লেতে প্রবলেম হয় না। ওর মাদারবোর্ড থেকে ইস্যু হয়, ডিসপ্লেতে কিছুই আসে না, ব্ল্যাঙ্ক হয়ে থাকে। তো এটা আমি ভালো করে দেখে নিই কী প্রবলেম আছে। এর মধ্যে ভাইয়ের ফোনপেতে টাকাটা চলে আসলো। তো আমি ব্যাগ থেকে ক্যাশটা বের করে ভাইয়ের হাতে ওর 30টা টাকা ক্যাশ আমি ওর হাতে দিয়ে দিলাম। এটা এইভাবে লাগবে না, এটা পুরো খুলতে হবে। ফোন যাও দেখি, থাকবে না, পড়ে যাবে লাগবে। তো যাই হোক, ওই বৌদির ফোনটা সফটওয়্যারে চাপিয়ে দিয়ে পোকো M2টার পেছনের ব্যাক প্যানেল খুলে নিলাম। খুলতে গিয়ে একটু নোকে ব্যথা লাগলো। যাই হোক, তো এরপরে পোকো M2টার কাজ করতে একটা দাদা আসলো ফোন বিক্রি করতে। আর একটা মেয়ে এসেছিলো, যে তার ফোনের একটা কিপ্যাড সেট আছে, সেটটাতে মাইকে কাজ করছে না কি সাউন্ডের প্রবলেম হচ্ছে, সেটাই তোমরা ওর মুখ থেকেই শুনে নেবে একটু বাদেই। ও কিছুই আমাকে বোঝাতে পারছিল না, ভুলভাল বলছিল। তারপরে ও কী বলে সেটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। ও দেখি তোমার কি আছে? কি? কোন স্পিকারটা? এই নিচেরটা। কথা বলারটা? মানে নিচেরটা, একবারে নিচেরটা, মানে আওয়াজ হবে না যে যেটা। বুঝতে পারছি। কি ডিস্টার্ব হচ্ছে? আমার লাগিয়ে ছেড়ে দাও, আমার কাজে দেখবে। আরে সেটা না, ওই যে সাউন্ড, মানে আওয়াজ হবে না, ফোন এলে আওয়াজ হবে না, তো সেই জায়গাটা ঠিক করবে। তুমি ফোন করো। হ্যাঁ
ফোন করো দিয়ে ওই নিচের এটা বন্ধ করো, দেখবা রিং হয়ে যাচ্ছে, সেই রিংটা হবে না, সেটা কথা মানে সাইলেন্ট করলেও রিং হচ্ছে, এই হলো ব্যাপার। হ্যাঁ। কথা বলতে গিয়ে হেগে ফেলছে, আমাদের কথা বুঝতে বুঝে। কতক্ষণ টাইম লাগবে? আসো না, হয়তো কাজ করছি, কোনো পরে আসো। ঠিক আছে এখন এই করতে করতে এরপরে আমার একটা ছোটো ভাইয়ের বউ চলে এসছে আর একটা বৌদি চলে এসছে। ওরা দুইজন এসে একটুখানি কথাবার্তা বলছে আমার সাথে। ওদের ফোনটা একটা রাখা ছিল, সেই ফোনে মাইকে প্রবলেম, তো সাথে বাইরে একটা বন্ধু স্কুটিতে করে দাঁড়িয়ে ছিল, তার সাথে একটুখানি ছেবলে নিলাম। ছেবলানোর পরে ওই দাদা C55 বিক্রি করতে এসছে, ওই দাদার সঙ্গে একটু দামাদামি করছিলাম। ইয়ারডি ব্যাটারিটা দিয়ে দিয়ে দিচ্ছি, বাড়িকে খাপটা মিলাবো। তোমার ব্যাটারি সবুজ হয় না, ইয়ারডির খাপ সবুজ হয়। তোমার ওই জন্য ওইটার খাপে এই ব্যাটারি থাকে, এই যে ইয়ারডি। আমি কিন্তু জানি না, মাইক পাল্টাতে বলে মাইক পাল্টে যাই, আমি জানি না তো কোথায় পাবলো মাইক। একটা হয় স্পিকার, একটা হয় মাইক। এবার তুমি মাইক বলে যাই, মাইক পাল্টে দিয়েছি। এবার তুমি বাড়ি গিয়ে এসে অন্যরকম গল্প দিয়েছো। হ্যাঁ, ওটা ছিঁড়ে টান দিয়ে ছেড়া ছিল, নিচে এখানে টেন দিয়ে ছিঁড়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কত দেবো? 75 টাকা। কি বলছো? টাকা নেবো আমি বলো। একটা মাইক লাগবে তার 75 টাকা। কেন মাইকের কথা না হয়, তুমি জানো, তুমি দাম জানা আছে তোমার? জানি না। কত টাকা দাম? আমি তো বলতে চাইছিলাম ভালো আছে 100 টাকা। আমি তো 100 টাকাই তো হয় না, কত টাকা হতে পারে তোমার একটু, ওই জন্যই তো কম দিলাম। নানা রকম কথা বলতে বলতে দামাদামি করতে করতে কত কি এই 5 টাকা 10 টাকার জন্য অনেক রকম দামাদামি করলাম। দামাদামি করে ওদের থেকে টাকা নিলাম, টাকাটা কেটে ওদের টাকা ব্যাক করে ফেরত দিয়ে দিলাম। কাজ কিন্তু একটা 1:30 এক বাজে 12টায় কি মুখ দেখতে এসেছিস তুই? পালাই এমনি তাড়াতাড়ি করো, একদমই না, পালালো অন্য লোকের অনেক কাজ নেই। পালা পালা ইয়ে দেখতে করে দেবো সময় না, নেই। ক্যামেরাটা ওয়াশ করে দেবো না, দেবো কিন্তু ওই 1050 দেবো। বাড়ি যা, সব হয়ে যাবে এখন না, একটা সময় দিয়ে দেবো, যা অন্য কাজে থাকবে। ক্যামেরাটা ওয়াশ করে দেবো তো? ঠিক আছে। এখন থেকে 1 ঘন্টা দোকানে থাকবো কটা অবধি? 2টো বন্ধু আসবো থাকবে। দুটো বন্ধ, তাহলে আমি 1:30 আসবো। হ্যাঁ, ঠিক না করতে দিলে ঠিক করবে কি লোকে? বাড়ি গিয়ে দিয়ে আসবো নাকি? পার্মানেন্ট রেখে দাও, একটা মায়না দাও 10,000 টাকা দিয়ে, তোমার যা সমস্যা আমি দেখে নেবো। এইখানকার মালগুলো এইখানে দিস। শেষেও তো হয়ে গেছে 1 বছর। তোমাদের কি অভাব? ছেলে 50 টাকা মায়না পায়, ছেলে 50 ভাগনা 50,000 টাকা রোজগার করে, আমার 50 টাকা রোজগার করা অকাজ নেই আমার। ছেলে 10,000 টাকা রোজগার করে, ভাগনা 50 করে। আমার কি আর সে অকাজ আছে? আমাদের 10-12 হাজার টাকা ইনকাম আছে। 10-12 হাজার টাকা ইনকাম, আশীর্বাদ করি আরো হোক। আমার তো সারাদিন খাটাখাটনির পরে এখন দোকান বন্ধ করা পালা। দোকান বন্ধ করার জন্য বাইরের দিয়ে এসে শাটারটা নামিয়ে দিলাম, ব্যানারটা সরিয়ে দোকানে তালাটা দিয়ে দিচ্ছি। যাই এবার গিয়ে টুকটুক করে আমার বাইকটা নিয়ে চলে আসি। ও কি, আমার পাশের দোকানের মুদি দোকানের কাকা আবার কি দেখছে ক্যামেরার মধ্যে? যাক, ঠিক আছে, অসুবিধা নেই। আমি বাইক নিয়ে হু করে একটু কায়দা মারতে মারতে আসছি। ডান দিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে, কারণ আমার দোকান তো লাইনের পরে, সবাই জানে ব্যাপারটা। আমি চলে এসেছি কায়দা মারতে মারতে। তো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। চলো টাটা।